এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ একদিন জিজ্ঞাসা করলা, ও আজরাইল, তোমারে আমি আল্লাহ এমন একটা দায়িত্ব দিলাম রে, তুমি জমিন ও মানুষের জান কবজ করিয়ানে রায়। হে আজরাইল, তোমার কোনো দিন কোনো দয়া মায়া লাগে নানি? হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইলা, আল্লাহ আমার কয়েকদিন মাত্র দুঃখ লাগছে। বলে কোন দিন? বলে আয় আল্লাহ, যেদিন সাগরের মধ্যে নৌকা ডুবিয়া জাহাজ খানা জল আমার, এমন সময় একজন মহিলার গর্ভে সন্তান জন্ম নিশ্চয়। এই সময় মায় তক্তার উপরে সাগরের উপরে জাদু লইয়া বই রইছয়, জাদুরে মায়ে চুমা খায়। এই মুসিবতের সময় জানাইলাই, ও আজরাইল, এই যে মহিলা দুধের বাচ্চা লইয়া জাহাজর লাই লাকড়ির তক্তার উপরে সাগর ভাসিয়া যাইতরা, ও আজরাইল, তুমি ও মহিলার জান তুমি এখন কবজ করিলাও। রব্বুল আলামিন, আমি যখন সাগরের মধ্যে গেলাম, সাগরও যাওয়ার পরে দেখলাম এই মহিলা লাকড়ির তক্তার উপরে বাসমান অবস্থায় জাদুরে লইয়া বই রইছে। এমন সময় আমি চিন্তা করলাম, এই মার যদি জান আমি কবজ করে আনি, এই দুধের বাচ্চার জমিন কি হাল হইব জানি আর না। আল্লাহ আমার বড় দয়া লাগলো, বড় মায়া লাগলো, কিন্তু আপনার হুকুম মান্য করছিলাম, এই মহিলার জান আমি কবজ করে লাইলাম। আল্লাহ জানাইল, ও আজরাইল, আর কোন দিন তোমার কষ্ট লাগছে? বলে আয় আল্লাহ, জমিনের মধ্যে আপনার একজন নাফরমান আসলো, এই নাফরমানের নাম আসলো বাদশা সাদ্দাত। বলা নানি, তার নাম আসলো সাদ্দাত। সাদ্দাতে জমিনের মধ্যে বেহেস বানাই লইছিল, আয় আল্লাহ, কিন্তু বেহেস বানাইয়া আল্লাহর বান্দা বেহেস তো ঢুকতে পারছে না। আপনি অর্ডার করলাই, ও আজরাইল, আর দেরি করিও না, আমার নাফরমান সাদ্দাতের জানটা কবজ করিলাও। আল্লাহ জানাইলা, ও আজরাইল, তুমি জানো না যেদিন সাগর তক্তার উপর যে বাচ্চা তুইয়া তার মার জান কবজ করলাই, এই বাচ্চার নাম হইল সাদ্দাত। ও আজরাইল, মা ছাড়া আমি আল্লাহ সাদ্দাতরে জমিনও লালন পালন করলাম। হে বড় হইল, আমি আল্লাহ দনের মালিক জনের মালিক বানাইলাম, আমার নাফরমানি করলো, সে জমিনের জন্নত বানাইল, আমার জন্নতর দরকার নাই। হে আজরাইল, তুমি যে সাদ্দাত বাদশার জান তুমি কবজ করলাই, ও সাদ্দাত, ও সাদ্দাত, যে জাহাজের তক্তার উপরে যে বাচ্চা আসলো, ও বাচ্চার নাম হইল সাদ্দাত। এর কারণে আমার বুজুর্গণ, হযরতে আজরাইলের কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। কারণ আপনারা দেখছো, মা বাবার মরণের সময় সন্তান মা বাবার দ্বারা বসিয়া রয়, জাদুমণিয়ে বাবার মুখের মধ্যে পানি দে, বাবার মুখও পানি দেন, বাবায় পানি খাইতে পারেন না। মানুষের মৌতের সময়, সকরাতের সময় মা বাবায় জাদুমণি অখলোর ভাই এইভাবে সাইন নানি, বড় ছেলে আইব, বড় ছেলে আইয়া চামচ দিয়ে বাবার মুখ পানি দিব, ও বাবা আমি তোমার জাদুমণি, বড় ছেলে তোমারে পানি দিয়ার পানি টাকাইলাও। ছোট ছেলে আইবা, মেজ ছেলে বাবার দ্বারা আইবা, বাবা ইশারা দিবারে আমার মুখ হয়ে গেল, বলে ও বাবা তোমার আব্দুল কুদ্দুস বাড়িত নাই, তোমার আব্দুল কুদ্দুস হায়দ্রাবাদের জমিনও পড়ে রয়েছে। বাবা আফসোস ওর বাইরে খায়, আমার আব্দুল কুদ্দুস আইজ বাড়িত নাই, হায়দ্রাবাদের জমিন হইল কোনো আওলাদে চার চামচ দিয়ে বাবার মুখ পানি দে, ও বাবা পানি খাইলাও, তোমার আব্দুল কুদ্দুসে পানি দিতরা জমিনও পানি খাইলাও। মানুষ যখন জমিন তলে বিদায়লে মানুষ মারা যায়, মানুষের জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় জমিনও বন্ধ হয় না। সন্তানে বাবার দ্বারো কলিমার তলকিন দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবায় জাদুমণির ভাই সাইবা, ও জাদুমণি, আমি দুনিয়ার তলে বিদায় লিয়া আমার মরণের সময় তুমি আমার জমিল কলিমার তলকিন, বাবায় জমিন তলে বিদায় লে
সন্তান আদিরে ফরমাইল জাদুমণি অকল আমি বাবা মারা যাইয়ার আল্লাহর হাওলা করিয়া জমিন তোমাদের তৈয়া যাইয়ার বাইরে জমিন মরণ ডরাও মরণ ডরাইলে বন্দার জমিন লাভ হইব আল্লাহর হবিবা আলাইহিস সালামে ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা এই মরণটা হইল তোহফা একটা উপহার কওনা সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ আমি দাড়ির মতো আয় দাঁড়িয়ে রাখা হইল নবীর সুন্নত বন্দা যখন জমিন টনে মারা যাইবাই তুমি কোন সময় কোন জমিন কোন টাইমে মারা যাইবাই তোমার কবর রাখি আইবা মানুষ 40 কদম সরিয়া যাইবা তোমার কবর দুইজন ফেরেশতা আইবা মিশকাত শরীফের হাদিস আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি আর কোন রে ভাই তোর মধ্যে আইছে ভাই কিদানি প্রত্যেক মানুষের কবর কালা রঙের দুইজন ফেরেশতা আইবা এই দুজনের নাম হইল নেকির এবং মুনকার বান্দা তিনটা সওয়াল করবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা বান্দার সওয়াল করবা এক ফেরেশতা আর এক ফেরেশতার কইবা ও ফেরেশতা সিন ভাইছরে ই আব্দুল কুদ্দুস হইল আখিরি জমানার নবীর উম্মত বলে পরিচয় কিলা বলে আখিরি জমানার নবীর সুন্নত আব্দুল কুদ্দুসের দাড়ি লইয়া কবর আইছে এই দাড়ির কারণে নবীর কারণে আল্লাহ তোমার মায়া করে লাইবা বাইয়ানি রে জমিন শরম ডরাইয়া দাড়ি রাখা বন্ধ করিও না তুমি দাড়ি কাটিও না বারবার যদি জমিনের মধ্যে তুমি দাড়ি কাটো তাহলে চকুর ফাংশন তোমার কমে যাইব কম বয়স চশমা ব্যবহার করা লাগবো কারণ চকুর লগে দাড়ির সম্পর্ক আছে নানি বারবার যদি দাড়ি কাটো তোমার চকুর মধ্যে এফেক্টে দেখা দিব এর কারণে জমিনে কোনো সময় দাড়ি কাটিও না আল্লাহর হাবিবা আলাইহিস সালামের একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সাহাবায়ে কেরামে জানাইলা হে আবু মাহজুরা তোমার জমিন চুল তো লম্বা এই লম্বা চুলটা তুমি জমিন কাটিলাও হযরত আবু মাহজুরা ফরমাইল না রে আমি আমার চুল জমিন কাটিতাম না এই চুল লইয়া আমি কবরের মধ্যে যাইতাম কোন কারণে হযরত আবু মাহজুরা ফরমায় আমার চুলের দাম আছে আমার কাছে তোমরা জানো না কারণ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা নূরে আযান শিখাইতরা ওই সময় আল্লাহর হাবিবে হযরত আবু মাহজুরার চুলই রকম দরিয়া কইলা হে আবু মাহজুরা তুমি জুরে কও ও দিন তনে আবু মাহজুরায় প্রতিজ্ঞা করে লইছ আমি জমিন বাসিম কিন্তু জীবনে কোনোদিন আমি চুল কাটিতাম না কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাম হাত মুবারক আমি আবু মাহজুরার চুলের মধ্যে রাখছে রে এর কারণে আমি নবীর নামর নবীর হাত মুবারকের বরকতের কারণে আমি চুলটা জমিনও কাটিতাম না আমি কোন জমিনও ফালাইমু কোন জায়গার মধ্যে রাখবো দু জানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর চুল মুবারক মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক আমার চুল রাখছে হযরত আবু মাহজুরা ফরমাইল ও নবীর সাহাবায়ে কেরাম তুমি তাই আমার নিষেধ করিও না রে আমি আবু মাহজুরা জমিনও চুল কাটিতাম না কোন কারণে বলি আমি যখন দুনিয়ার জমিন তলে বিদায় নিমু আমি মারা যাওয়ার পরে আমার অন্ধকার কবর আমার কবর রাখবা আমার কবর রাখিয়া মানুষ সরিয়া যাইবা আমার কবর দুইজন ফিরিস্তা আইবা নেকির মনকির ফিরিস্তা আইবা 10 জনে আই আমারে সওয়াল করবা ওই সময় আমি কইব নেকির মনকির ফিরিস্তা কর আমি আবু মাহজুরা জমিন তলে আইছি রে আমার লগে কোনো সওয়াল নাই তবে আখির জমানার নবীর হাত মুবারক আমার চুলের মধ্যে লাগলো ও নবীর হাত মুবারক লাগাই চুল লইয়া আমি কবর হয়েছি ও নবীর সাহাবায়ে কেরাম হয়তো আমার কবরের মধ্যে নবীর হাত মুবারকের বরকতের কারণে আল্লাহ আমার কবরের মধ্যে আরাম দিলেইবা সুবহানাল্লাহ বাইরে জওয়ান জমিনের মধ্যে তুমি দাড়ি রাখার ব্যবস্থা করো দাড়ি রাখার আমল করো সুন্নত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় শেষ জমানার মধ্যে আখির জমানার মধ্যে মোরা একটা সুন্নত যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমল
হলো 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। নবীর সুন্নত রাখো আর জমিনের মধ্যে তুমি মুসরে বাট্টি করো, কারণ অনেক সময় দেখা যায় অনেক জোয়ান ভাই না সই মুস আপনার লম্বা লম্বা হইছে, জল খাবার সময় গ্লাসের মধ্যে মুস ভিজে, ইলা পানি খাওয়া হইল তোমার জন্য মাকরুহ। ইরাই দ্রৈবনি ইলা পানি খাওয়া হইল আপনার জন্য মাকরুহ। এর কারণে জমিনও মুসরে বাট্টি করো, তোমার দাড়িরে জমিনের মধ্যে লম্বা করো, মা বাবার খেদমত করো। মা বাবা যদি জমিনও তখন মা বাবার খেদমত করো, সেবা করো। আরে যদি মা বাবা জমিন তলে মারা যায়, তোমার দায়িত্ব হইল মা বাবার কবর জিয়ারত করতায়, মা বাবার জন্য ইসালে সম্মাবিল করতায়, মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করতায়। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল তোমরা জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা করো। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম সুবহানাল্লাহ। ভাইয়ান জোয়ান হল রে, আমি আরো বাঙ্গিয়া দেই নামাজ আর রোজা তনে উত্তম, তাই বলিয়া জুমার নামাজ ফরজ নামাজ তনে তোমার মা বাবার খেদমত উত্তম নাই, ফর রোজা তনে উত্তম নাই। হাদিসের সরার মধ্যে নিয়ে লেখছয় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতায়, নফল নামাজ পড়িয়া যে সওয়াবের মালিক হইতায়, তুমি নফল নামাজ বন্ধ করিয়া নফল রোজা বন্ধ করিয়া সর্বদা মা বাবার খেদমত মা বাবার সেবা করো। আল্লাহ তোমার নামে আমল বেশি নাকি দান করবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ জমিন 5 ওয়াক্তের নামাজ পড়িতাম, অন্যর লোকে হানানি খানাখানি করতাম না। আল্লাহ আমরার খাস্তনে মুনাফিকের আলামত থাকলে দূরে সরাইতা। আমরা জমিনও মিশা মাত মাতিতাম না, আমরা হারাম রে হারাম জানিয়ে জমিনও রইতাম, হালাল রে হালাল বুঝিতাম গ্রহণ করতাম, হারাম যেটা আছে আমরা সরাইতাম, আর হালাল যেটা আছে আমরা জমিন বক্ষণ করতাম। আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত করতাম, মসজিদের ঘর আইয়া নামাজ পড়তাম, একে অন্যে ভালো ব্যবহার করতাম। আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়স তুনে ছোটরে মায়া করে না রহম করে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যাইন তান বয়স তুনে বড় যারা আছে এরার সম্মান করেন না তাজিম করেন না, আমার নবী ফরমায় সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নাই। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও। বন্দা যদি বেশি বেশি নবীর দুরূদ পড়িলাও, নবীর লগে তোমার মহব্বত হইব ভালোবাসা হইব। এই ভালোবাসার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বানাইবা। নবীর মিলাদ শরীফ পড়িও। যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসয়ে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি, আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ উসিলা আপনাকে নিয়া কান্দিলে না দম হাওয়া খোদারি হইল দয়া
কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ কিভাবে যাব মদিনায় নাই রে সম্বল অসহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরণের সংবাদ পাইয়া আসিও গুলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়রু ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বেজার মেরে দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী বরামনি মুদাব সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাদরিল আমির মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي لا تذر على الأرض من الكافرين ديارا اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও রব্বুল আলামিন এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়ে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দা উম্মত উম্মতের আমা ফরিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা খারনাও কোন বালেশ্বরের ঘাট আটাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দেও আয় আল্লাহ বাবি হলর বাবরে দূর করিয়া দেও বেরোজগার হলরে আপনি মওলাই হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান করিলাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে আয় আল্লাহ অনেক বাড়ির বিছনার মধ্যে আছে আল্লাহ কেউ মেডিকেল কলেজ বেডের মধ্যে আছে আয় আল্লাহ কেউ গুঙ্গুর নাই কেউ নার্সিং হোমের মধ্যে আছেন রে দয়াল আয় আল্লাহ প্রত্যেক বেমারি হলোর বেমারে আপনি মওলাই শিফা দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি
মাওলায় খয়রার বরকত দান ফরমাও এই এলাকার মহল্লার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ যেগুলো আয়াতে আসলে কায়দে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা যার মা জমিন নাই দুয়ার জায়গা নাই যার বাবা নাই মাথার ছায়া জমিন আয় আল্লাহ এই মাহফিল আমার এলাকার বহু মানুষ বই রয়েছেন রে দয়া আল্লাহ যারা নিজের হাতে ধরি ধরি লিয়া ভাইজি বাবা জানল আর খবর রাখে আল্লাহ তোমার দরবারও রাই তোমার ডর সবাই দোয়া আল্লাহ আমার খবর আসিলি ভাই আর বাবার ফরিয়াদ দে আয় আল্লাহ আমার খবর আসিলি ভাই আর বাবার জন্য তোরা রব্বুল আলামিন আমরা জানার মায়ের বাবা জমিন চললে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন এই এলাকার মধ্যে বনে খাউলিয়া কেরাম খোলাছেন দরজারে বুলন্দ ফরমাও তাদের উসিলে আমরা দুয়ারে আপনি মাওলাই কবুল ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে কারণে কইয়া বাই বাই আর এবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চেন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই কেরালার জমিন আছে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনি মওলা সাক্ষী আল্লাহ বিলভারুর জমিন হওয়ার পরে তোমার বন্দায় দুবাই জমিন তনে দোয়া চাইছেন রে দয়াল আয় আল্লাহ তোমার বন্দায় কোন ইরাদায় দোয়া চাইছেন কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেইছেন কাউলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বেরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামাম রে কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ ভাই আইনতরে হযরত ওমরের মতো সসাও সে বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ আমার অনেক জুয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরাফিরা খতরা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া কইয়ার আমার জুয়ান ভাইয়াইন তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও রব্বুল আলামিন আপনার বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার এক দানের বদৌলতে খানদানের এক জন মুর্দে গান্ডে মা ফরমাও আয় আল্লাহ আপনার বন্দায় কইছেন তার মা বাবা আওলাদের জন্য দোয়া করতাম কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা এই জমিন স্থায়ী নাই রে দয়া আল্লাহ এমন একদিন হইব আজ মানুষের সামনে উবাইয়া বয়াল করে এমন একদিন হইব আমরা রে সাদা কাপড় দি বেড়াই লাইবা তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ কবর দেখার পরে জানো বড় দৌড় বড় করে আল্লাহর খবর কি লাগু ভাই তোমার আল্লাহ যত সময় পর্যন্ত খবরের সামান জোগাড় করতে পারছি তারে দয়া আল্লাহ আল্লাহ খুলব আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে কবরিও না আয় আল্লাহ ও বাবু যাইতে যাইতে সারা জীবন বেগমায়া কাটাই লাইছি রে আল্লাহ আর কত দিন তোমার কুদরত আমরা রসি আছে আল্লাহ বাকি যে জীবন রয়েছে তোমার মকবুল গোলামের মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠি করে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দর তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আল্লাহ আমরার গুনার কারণে বাজারের তিমুখা তোমা করাইয়া বেজ্জত করে তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমরার গুনার কারণে আয় আল্লাহ রাস্তাঘাটে ফলাইয়া গাড়ি ঘোড়ার নিচে কুকুর মেকুর লাগাল মরণ খাল দিও না আয় আল্লাহ মোবাইল খুলিলেও দেখা যায় অমুক জায়গায় শাল চাপড়া তোমায় মারা গেছেন আল্লাহ আই দেখছি ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আইজ আমি 12 গ্রামের জমিনও দেখলাম বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে রে দয়াল আয় আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্টের মরণ আমরা রে দিও না ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়ার
আল্লাহ আমরা অ্যাক্সিডেন্ট দিয়া জমিল মারি হইলারে আল্লাহ তোমার বন্ধা হলে বড় মায়া করিল বাবু আল্লাহ তোমার বন্ধা মন্দিরে দুনিয়া করে তোলা মায়া গাল পড়ব আয় আল্লাহ তোমার বন্ধা হলো রে আপনার হাওলা করে আর কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়ি কানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ তুমি মৌলায় দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ মাঝে মাঝে রাস্তার মাঝে বড় অসুবিধা পড়ি আল্লাহ জমিন কইবার জায়গা নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ টেকার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ দিন ইসলাম প্রচারের জন্য যাই আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত হেফাজত করিও আল্লাহ ড্রাইভার ভাই যারা আছেন তাদের হেফাজত করিও আয় আল্লাহ বাড়িতে অবস্থানরত পর্দা নিশিনী মা বইন হলে হাত বাড়াইছেন দ্বারে কবুল ফরমাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যায় না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান খানে মিলাই দেও আয় আল্লাহ কয়েকদিন আগে আমার অনেক ভাই আইনতে বনিনতে আল্লাহ থার্ড গেট ফোর গেটের পরীক্ষা দিয়েছেন কামিয়াবি নসিব ফরমাও আর হামর রাহিমিন আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার আমরা যাওয়ার তৌফিক দান আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত রাখিলাইছি রে মওলা আল্লাহ ঠিক টাইম টেবিলে উপস্থিত হইয়া জায়গায় জায়গায় কোরআন ও হাদিসে বয়ান করার তৌফিক দান করিও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।